তা আজকে ওই দাদাদের আমরা ইনভাইট করেছি। তা আমার ছেলে ভীষণ বিরোধী, যে না শুধু ফ্রাই আর নুডলস খাইয়ে ছাড়লে হবে না, একটু গুলগুল মিষ্টি দিতে বলো। গুলগুল মিষ্টি, আমি সেটা আবার কি জিনিস? সুপারব, দেখতে ভালো আছে বলো। ভেরি গুড আফটারনুন সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজকে একটা রবিবার, তা আজকে ওই দাদাদের আমরা ইনভাইট করেছি। কোন দাদাদের? যেই দাদাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে আলাপ পরিচয়, কিন্তু এখনো মুখোমুখি কোনোদিনও দেখিনি বা কথা হয়নি। সোসাইটিতে? হ্যাঁ, তোমাদের বলেছিলাম ওই একবার হোয়াটসঅ্যাপ গ্রুপে উনি লিখেছিলেন, তারপর আমরাই আর কি বাড়তি উদ্যোগ নিয়ে ওনার নাম্বারে ফোন করেছিলাম। ফোন প্রথমে করিনি, হোয়াটসঅ্যাপ করেছিলাম, কিন্তু তারপর ওনাদের সাথে দুবার কথা হয়েছে। আর গতকাল আমরা ওনাদের ইনভাইট করেছি, তো গতকাল একবার ওনার ওয়াইফের সাথেও আমার কথা হয়েছে। যাই হোক, আমাদের প্রথমে পরিকল্পনা ছিল যে আমরা ওনাদের বিকেলবেলা ডাকবো, একটু চা বিস্কিট, একটু ভেজ নুডলস, মানে ভেজ নুডলস করার ইচ্ছে ছিল না, নুডলস করার ইচ্ছে ছিল। তো ভেবেছিলাম চিকেন ডিম দিয়ে নুডলস, একটা ফ্রেশ ফ্রাই মতো থাকবে, স্যালাড থাকবে, তাহলে বিকেলের আয়োজনটা এরকমভাবে করবো। তো সেই জন্যই তোমাদের বলেছিলাম যে নুডলসটা আগে আমরা একটু খেয়ে দেখি কেমন, তারপর লোক আসলে করা যাবে। কিন্তু ওনারা বললো যে ওনারা বিকেলবেলা পারবে না, ওনাদের যে মেয়ে আছে তার গানের ক্লাস আছে, করে আস্তে আস্তে 8টা সাড়ে 8টা হবে। তখন কি মানুষকে ওই নুডলস আর ফিশ ফ্রাই খাইয়ে ছেড়ে দেওয়া যায়? বলতে হয় যে তাহলে রাতের খাবারটা এখান থেকে খেয়ে যাবে। সেই রকম একটা পরিকল্পনা করেই আমরা আজকের আয়োজনটা করছি। তো আমি আজকে ঘরে একটু মিষ্টি বানাবো। আমি যখন বাড়িতে লোক আসে আমি চেষ্টা করি যে একদম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পুরোটাই বাড়িতে নিজে হাতে বানাতে, সেটা সবার ক্ষেত্রেই আমি চেষ্টা করি। তা আজকে তাদের চিনি না যদিও, তবু আমার বাড়িতে তো তারা গেস্ট, তাদের ক্ষেত্রেও আমি আজকে একই রকমভাবে সবটাই বাড়িতে বানাবো। তবে হ্যাঁ, তারা আসলে আজকে ভিডিওটা করবো না, কেন বলো তো? কেউ তো কাউকে চিনি না, আগে একটু মানুষকে চিনতে বুঝতে সময় দিতে হয়। ওনারাও আসলো, দুম করে একটা ক্যামেরা অন করে দিলাম, 1-2বার একটু আলাপ হলো, তারপর না হয় তোমাদেরও ওনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। চলো ঝটপট একটা মিষ্টি বানাবো। আজকে কিন্তু হিসেব অনুযায়ী আমার গান যাওয়ার কথা, কিন্তু গলার পরিস্থিতি এত খারাপ, কথা শুনলে বোঝা যাচ্ছে না, গান গাইলে গলা মোটে ওপরে উঠছে না, সেই জন্য গানটা গাইতেই পারছি না, মানে অর্ধেক করে রেখে দিয়েছি, ওপরে উঠছে না বলে গাইতে পারছি না। যাই হোক, আরও দুটো একটা হয়তো রান্নার ভিডিও যাবে, সেই কারণে আমি 22শে শ্রাবণেও গান গাইতে পারিনি। যাকে পরে একটা না হয় রবীন্দ্রসঙ্গীত তখন শুনিয়ে দেবো, আর গান তো যেভাবে আমাদের চলবেই। চলো প্রথমে আমি একটু মালাই তৈরি করে নিই। আমরা আজকে ফুল ফ্যাট ক্রিম মিল্ক আর কি পাইনি, নর্মাল আমুল দুধটাই নিয়েছি। হ্যাঁ, তা প্রথমে একটা মালাই তৈরি করব, সেটা দুধটা বসিয়ে দেবো, আরেকদিকে একটু ছানা কাটিয়ে নেবো, ওই একটু রসমালাইয়ের মতো বানিয়ে নিই আর কি, বড় বড় করে, তাহলে এটা মিষ্টিটা দিতে পারবো। আর আজকে আমাদের মেনুতে থাকছে হচ্ছে পনির বল, সাথে স্যালাড, একটা চিকেনের হোয়াইট গ্রেভি, সাথে একটু মিক্সড ভেজ ফ্রাইড রাইসের মতো, আর হচ্ছে গিয়ে এই মিষ্টিটা। এটাই আমাদের রাতের আয়োজন। তা আমার ছেলে ভীষণ বিরোধী, যে না শুধু ফ্রাই আর নুডলস খাইয়ে ছাড়লে হবে না, রাতে লুচি মাংস করো। তখন ওর বাবা আবার বলছে না, লুচি মাংস হবে না, চল তাহলে রাইস করি। ঠিক আছে, অনেক গল্প হয়ে গেল শুরুতেই না? ঠিক আছে। এই দুধটার মালাই তৈরি করে নিই। এটা দেখাতে হবে না, এটা চায়ের জন্য রাখা। আচ্ছা আচ্ছা। দুধের মধ্যে অল্প একটু কেশর দিয়ে দেবো। হ্যাঁ, এটা অনেকটা কমবে, মালাইয়ের মতো হবে। আর আরেকদিকে ছানাটা কাটিয়ে নিয়ে রসগোল্লা যেভাবে হয় সেইভাবেই ছানাটাও জলে সিদ্ধ করে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু সামান্য ইয়েলো ফুড কালার দিয়েছি, একটু ভিনিগার দিচ্ছি। আজকে আমার রান্নাঘর বড় অগোছালো, বাটি টাটিগুলো একেবারে রোজের ব্যবহারের, মানে তাড়াতাড়ি করে দেখানোর জন্য করছি আর কি। আজকে আর কিছু অত তোমরা ধরো না, তাই না? ধরতে পারবে না ফোন দিয়ে? না, ফোন দিয়ে না, ভাবতে পারি এগুলো কি দেখাচ্ছে এই সব বাসনে। এদিকে কেশর থেকে এটারও সুন্দর রং বেরোচ্ছে,
মানে হলদে হয়ে আসছে, আরেকটু গাঢ় হোক। আর এদিকে আমি ছানাটা কাটাবো এই জলটা দিয়ে, ভিনিগারের মধ্যে একটু জলও দিয়ে নিয়েছি আর 2 ফোঁটা হলুদ রঙের ফুড কালার দিয়েছি, দিয়ে ছানাটা কাটাবো। এটাও তাহলে একটু হলদে হয়ে যাবে না? দেখি ওটা একটু চাপা দিই, এটা ছিটকে গেলে এটাও কেটে যাবে। এটাতে দিয়ে দেবো একটু কনডেন্স মিল্ক না থাকলে চিনি, আর একটু এলাচ গুঁড়ো। কিন্তু আজকে আমাদের ছানাটা কম হয়ে গেছে জানো, দুধটাও ফুল ফ্যাট ছিল না। কি করা যায় তাই ভাবছি। পাইল ছাড়া কোনো অপশন দেখছি না, মিষ্টির দোকানের মতন একটু ময়দা মিশিয়ে দাও। আরে কত ময়দা মেশাবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর একটু হবে ঝাল। অল্প একটু ময়দা দিয়েছি, হ্যাঁ, ভালো করে ছানাটা এই অংশটা দিয়ে মেখে নেব। এক কাপের একটু কম আমি চিনি দিয়েছি, হ্যাঁ, আর 3 কাপ মতো জল দেব। এদিকে ট্রান্সফার করে নিয়ে ওটা। এটা এদিকে হোক। কি সুন্দর হয়েছে দেখো, রাবড়ি হ্যাঁ সরগুলো আর কি। হ্যাঁ, শিরা ট্রান্সফার হয়ে গেছে নাকি? আরে হ্যাঁ, ওই গায়ে লেগে গেলে ভেঙে যায়, তাই একটু ছড়ানো জায়গায় দিই। আর এই যে জানা কম হয়েছে বলে আমাদের সাইজ ছোট হয়ে গেছে জানার। কি করবো এখন, তো ওদের জন্য তো আগে করতে হবে, তখন নিজেরা খাই না সেই সেটা এই বলটা বানিয়ে নিচ্ছ। প্রথমে ভেবেছিলাম কিরম বড় বড় চ্যাপটা বানাবো, কিন্তু দেখলাম ছানাটা অনেকটাই। এটাতে কিন্তু চুপবে না, কিন্তু একটার গায়ে ঠেকবে না, এই আর কি। ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা, এটা কিন্তু 15 মিনিট হয়নি, হ্যাঁ, 15 মিনিট হাই ফ্লেমে একেবারে দেবো। এলাচটা দিতে ভুলে গেছিলাম, একটু তুলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, থেতো করা এলাচ। আবার চাপা দিয়ে দিই, দেখছি এটা একটা গায়ে ঠেকছে না। আর এইটা এবার আমি বন্ধ করে দেবো। দাঁড়া, জল পড়ে যাচ্ছে। এটা বন্ধ করে দেবো, দিয়ে না সামান্য 1 চিমটে লবণ দেবো। বন্ধ করে লবণটা দিও, তাহলে স্বাদটা ভালো আর কি ব্যালেন্স হবে। ওই একেবারে একটু ফুড কালার দিয়ে ছানাটা কাটালে এরকম সুন্দর একটা রং আসে। এবারে না ঠিকঠাক পদ্ধতি যদি বলো, এটাকে একেবারে কনকনে ঠান্ডা জলে ফেলতে হয়, তাহলে না হাত দিয়ে সুন্দর করে চিপে তারপরে এটাতে দিয়ে ফুটালে ভালো। আজকে আমার সময়ের অভাব, আমি একেবারে এটা থেকেই এটাতে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। আর আমি ঠান্ডা জল রেখেও ছিলাম, সে না, আমরা তো ঠান্ডা জল খাই না, সে একেবারে এখন বরফ। এত আমার সময় নেই এই গলতে ততক্ষণে ঠিক করব, তো সেই কারণে আমি এখান থেকে একেবারে এখানে দিই। দোকানে যখন আমি রসমালাই খেতে যেতাম, এই মালাইটা না বড্ড কম দিত, মেপে দিত। আমার খুব রাগ হতো যে আমার এটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর কাকু তুমি এটাই এত কম দিচ্ছ কেন? তাই আজকে আমি ঢেলে মালাই করেছি। এমনি তো আমাদের ছানাটা একটু কম হয়ে গেছে, মালাই দিয়ে বেশি করে মালাই দিয়ে দেবো নাকি? বলছি তো, আগে তো তাদের দেবো, তারপর তো আমরা খাবো, আমরা আবার বানিয়ে খেতে পারবো। এইবারেও আবার ফুটাবো হাই ফ্লেমে, হ্যাঁ। আর এর মধ্যে দেবো একটু গোলাপ জল, এই 1 চামচ মতো, ঠিক আছে। ভালো করে ফুটুক, তারপর ড্রাই ফ্রুটস দেবো। এবারে ধরে এরকম ভাবে রেখে দেবো। আমার ছেলে এই মিষ্টিটাকে ভালো বলে, গুলগুল মিষ্টি। সুইট বেঙ্গলে গিয়ে প্রথম খেয়েছিলাম আমরা, এখানে সুইট বেঙ্গলে
মানে পুনেতে আসার পর রসমালাই ওখানে প্রথম খেয়েছি। তা আমি তো বুঝতে পারছি না, আমাকে বলছে মা একটু গুলগুলো মিষ্টি দিতে বলো, গুলগুলো মিষ্টি। আমি বলছি, সেটা আবার কি জিনিস? তারপরে আঙুল দিয়ে দেখাচ্ছে, তখন আরো অনেকটা ছোট। 5 মিনিট একেবারে হাই ফ্লেমে ফুটিয়েছি, ফ্লেমটা কমিয়ে দিয়ে এবারেও 5 মিনিট রেখে বন্ধ করে দেবো। এই যে এরকম হয়েছে, বুঝেছো? ভালোই চলবে। আমরা তো এখন বলবো যাকে আমার মোটামুটি ওই 16টা মতো হয়েছে গোল্লা, মানে এই বলগুলো 16টা মতো হয়েছে। তা ওনারা 4 জন, আমি 3টে করে দিলেও 12টা হয়ে যাবে। তাই না? একদম একদম ঠিক আছে। এবার আমি 5 মিনিট হলে এটাকে বন্ধ করে উপর দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে ফ্রিজে রেখে দিই, ঠান্ডা হলে একটু খেতে ভালো লাগে। পেস্তা আর কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, একটু গরম জলে, সুন্দর কাটা যায়। কথাটা বলতে গেলেই না, খানিকক্ষণ কথা বললেই অসুবিধা হচ্ছে। অনেক মাঝে মাঝে বলছে তোমার গলায় কি ঢুকেছে, চলো ভালো ENT ডাক্তার দেখাই, গলায় কি হলো। না, তুমি সেদিনকে ডাক্তারকে রিপোর্ট দিচ্ছিলে, চোখের ডাক্তারকে, দাঁতের ডাক্তার কোথায় দেখালে? চোখের ডাক্তারকে, ম্যাডামের কাছে গেলাম তোমার না, তুমি যেদিনকে চোখের ডাক্তারকেও রিপোর্ট দিচ্ছিলে, কিরম যেন বলছিলে, খড়খড় খড়খড় করছে গলাটা, তো কথা বলছি আর কেমন মানে ঘড়ঘড় করছে, মনে হচ্ছে যেন কি একটা আটকে রয়েছে, তাই না? দিদি রেডি হয়ে গেছে, একবার শাড়ি পরেই রান্না শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি ওনাদের 2-1টা ছবি দেখলাম, আমি দেখালো হোয়াটসঅ্যাপে, দেখলাম আমাদের থেকে 10-12 বছরের বড় হবে, বেশি ছাড়া কম না। তা দরকার নেই ভাই, আমি মনে না একেবারে শাড়ি করে রেডি হয়ে গেছি, রান্না করতে করতে আবার যাবে, তখন আর রেডি হতে ইচ্ছা হয় না। দেখতেও ভালো হয়েছে, বলো? খেতেও ভালো হবে ঠান্ডা হলে। এখন ফ্রিজে রেখে দেবো, এই থামলিনের ছবি তুলতে হবে বলে এই বাটিটায় ঢেলে নিলাম। আচ্ছা, এইবারে সবটা আবার কড়াইতে দিয়ে কড়াইটা ধরে ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে একটু খেতে ভালো লাগবে, তাই না? একদম। আজকে কি মেনু হবে বললে তো না? হ্যাঁ বলেছি, পনির বল, স্যালাড, একটা রাইস আর ভেজিস দিয়ে, আর তার সাথে হচ্ছে হোয়াইট চিকেন, আর হচ্ছে গিয়ে মিষ্টি, চাটনি পাপড় করিনি, দরকার নেই রাত্রিবেলা, আর এই মিষ্টি। এটাই হচ্ছে আজকে আমাদের মেনু। ছিমছাম কিন্তু ভালোই মনে হচ্ছে। তারা বলবে খেয়ে কেমন। তবে প্রথম দিন বলে ওই বারবারই বলছি ভিডিওটা করছি না। যাই হোক, আজকে হয়তো অত সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটা দিতে পারলাম না, অনেক মাথায় রান্নার চাপ, গল্পটা একটু কম হয়েছে। না, অনেক গল্প করেছি তাই। করেছো? ঠিক আছে, তাহলে ভিডিও আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিওয়ে দেখা।